ব্রেক সিস্টেমের অংশ। সামনের এটা কি ব্রেক সিস্টেমের অংশ। পিছনের তা কি এটা ড্রাম কি ড্রাম ডিস্ক কি ডিস্ক। এই পিছনের অংশটা কি ব্রেক প্লেট। ব্রেক প্লেট ডিস্ক হইল এইটা, এইটা কি ব্রেক প্লেট, এইটা কি হুইল হাফ, এটারে বলে হুইল হাফ। আর এইগুলো কি হুইল নাট, ওই যে ওইখানেও কি হুইল নাটগুলো আছে। তারপর এটা কি, এটা হইলো ড্রাইভ পিনিয়ন। এইটার সাথে কি ওই ড্রাইভ পিনিয়ন করা কার সাথে থাকে সিবি জয়েন্টের সাথে। সিবি জয়েন্ট চিনো না? চিনলে এইদিকে একটা নিয়ে আসো। এইটার সাথে এইটা নাম থাকে, দেখছো এই খাস কাটাগুলো দেখছো, এই খাস কাটা বরাবর এইখানে থাকবে। এই সিবি জয়েন্ট বললে এই সিবি জয়েন্ট কার সাথে সংযুক্ত থাকে ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের সাথে। বুঝা গেছে? এইটা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সংযুক্ত, যখন ইঞ্জিন চালু হবে তখন কি এইটাও ঘুরবে। এটা কোথায় থাকে? এইটা হলো ইঞ্জিনের সাথে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে। আর এইটা কি ড্রাইভ পিনিয়নটা কার সাথে থাকে, এই হুইল হাবের সাথে। এখানে একটা কি বিয়ারিং আছে, কিন্তু হুইল হাবের বিয়ারিং বলে এটা। এতটুকু তো বোঝা গেছে, বুঝতে পারছো? এইটা কি পিছনের তা কি ব্রেক প্লেট, এইটা ব্রেক ডিস্ক। ডান থাকে পিছনে, সামনে থাকে ডিস্ক। তারপর এটা কি হুইল হাফ। তারপর এইখানে থাকে হুইল বিয়ারিং, হুইল হাফ বিয়ারিং। হাফ বিয়ারিং এর সাথে সংযুক্ত থাকে কি ড্রাইভ পিনিয়ন। ড্রাইভ পিনিয়ন কার সাথে সংযুক্ত থাকে হুইল হাবের সাথে, বিয়ারিং এর সাথে। আর কি, আর এটা কি হুইল নাট। এতটুকু তো বোঝা গেছে। তারপর এখন আছে এইটা, এটার নাম কি কালকে তো দেখাইছি। এটার নাম কি, এইটার নাম হইল কি কালকে তো দেখাইছিলাম, বারবার বলে দিচ্ছি। নাম শুনছ মনে হচ্ছে? এটা কি ব্রেক ক্যালিপার। এই ক্যালিপারের এইখানে কি এইটা হইল এই যে ফ্লুইডের লাইনটা, বুঝা গেছে? আর এইটা কি, এইটা হইল তোমার কি নিপল। নিপল মানে কি, এইটা কি ওই যারা ওই আমরা ওই এয়ার ব্লিডিং বলি না, ব্রেক এয়ার ব্লিডিং। এই এয়ার ব্লিডিংটা হইলো এটা দিয়ে করে। আর এটা হলো ওই নিপলের ক্যাপ, এইটা হইলো নিপলের ক্যাপ। হ্যাঁ, বাতাস বের করে দেয়। আর এইটা হইলো কি নাটটা। এই নাটটা যখন কি আমরা খুলবো তখন কি ওই দিক থেকে এয়ার নিপল না, এটা হলো ব্রেক ওই ব্লিডিংয়ের নিপল। নিপল এয়ার ব্লিডিং নিপলটা। আর এটা হলো নিপলের ক্যাপটা, বোঝা গেছে? তারপর এখন কি ব্রেক প্যাড, এই যে এটা হইলো ব্রেক প্যাড। আর এইটা হইলো ক্যালিপারের পিন। হ্যাঁ, এই ক্যালিপার পিনটা খুললে এই ইয়েটা কি খুলে আসবে, বোঝা গেছে? আর এইদিকে তাকে হইলো পিস্টনটা, ওই যে ওই পাশে গেলে তখন পিস্টনটা দেখতে পাবো না। এটা তো এখন খোলা নাই, বোঝা গেছে? এটা কি ব্রেক প্যাড। আর এই সিলিন্ডার থাকে না এখানে? হ্যাঁ, এই যে পিস্টনটা হইলো এখানে, ওইটাই সিলিন্ডার। হ্যাঁ সিলিন্ডার। ওই সিলিন্ডার বলতে কি সিলিন্ডার না, পিস্টন, ব্রেক পিস্টন বলছিলাম না সামনে, ব্রেক পিস্টন। ওইটা হুইল সিলিন্ডারটা কোনখানে থাকে? হুইল সিলিন্ডার তো পিছনে থাকে, সামনে থাকে যে হইলো পিস্টন, কালকে বলছিলাম। সামনে থাকে হইলো পিস্টন, পিছনে থাকে কি হুইল সিলিন্ডার। শুধু সিলিন্ডার বললে হবে না, হুইল সিলিন্ডার বললে ওইটাও সিলিন্ডার বলে। আমরা যেটা পিস্টন কি ওঠানামা করে ইঞ্জিন ব্লকের ওইখানে, ওইটা হুইল সিলিন্ডার। আর এইটা কি ব্রেক পিস্টন, ক্যালিপারের পিস্টন বলি আমরা, বোঝা গেছে? এই পিস্টনের দ্বারা কি এই ব্রেক প্যাডগুলো ইয়ে হয়। আর এইখানে কিন্তু কি এই ইয়ে থাকে অ্যাডজাস্টার, কি ব্রেক প্যাড অ্যাডজাস্টার পিন। এখানে ওই ইয়ে পাতলা করে এইখানে কি যাতে অ্যাডজাস্ট হয় মতন। কারণ হইলো ব্রেক প্যাড কিন্তু এইখানে যখন বসবে তখন কিন্তু কি ওই ইয়ে হইতে পারবে না, কি বলে মানে নড়াচড়া করতে পারবে না, লুজ থাকতে পারবে না এখানে। এটা একেবারে অ্যাডজাস্ট করা লাগে, বোঝা গেছে? এগুলো সবগুলো বুঝছো? এইগুলো কি বলছি? ক্যালিপার। পিছনের তা
এটা কি এই পিছনের অংশটা কি কি ক্যালিপার লাইন আন্দাজে এইটা হলো ক্যালিপারের কি এই যে এইটা এটা কি বলছিলাম ক্যালিপারের পিন বলছিলাম না এটা ক্যালিপারের পিন আর এটা ক্যালিপার আর এটা কি নিপল নিপল এটা উপরেরটা নিপলের ক্যাপ আর এটা তো ব্রেক প্যাড আর এইটা কি পিস্টন আর এইটা কি পিন না না উপরের ক্যালিপারের পিন তো এটা আচ্ছা। এইটার রাবারটা কি এই রাবারটা কিন্তু ছিঁড়ে গেলে তোমার কি ক্যালিপারের পিন তখন কি গোজাবে গোজাবে মনে কি লুজ হবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ক্যালিপারের বুট কভার বলে পিনের বুট কভার ক্যালিপার পিন বুট কভার ক্যালিপার পিন বুট কভার আর এইটার সাথে থাকে হইলো তোমার কি এই স্টারিং বক্সটা আমরা যে দানে বামে করি না এই তখন কি ওই স্টারিং হুইলের সাথে স্টারিং হুইলটা যখন আমরা ঘুরাবো তখন এইটা এরকমভাবে দানে বামে করবে এই ওইখানে কি বল জয়েন আছে ওই যে ওই দিকে দেখো একটু বল জয়েন্টটা দেখছো এই দিকের মাথার লাস্টে মাথার ওইখানে ওইটার সাথে এটা কি সংযুক্ত থাকবে এই সংযুক্ত থাকার পরে কি এই ডানে বামে করবে স্টারিং বক্স যখন আমরা কি স্টারিং কলামটা ঘুরাবো তখন কি ডানে হইলে ডানে বামে হইলে বামে বোঝা গেছে একটু